একদমই তাই। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাজরা মোড়ে, এবং হাজরা মোড়ে যে ছবি দেখা যাচ্ছে, হাজরা মোড়ে পথনাটিকা চলছে। একদিকে পথনাটিকা, একদিকে পেন্টিং এবং সাংস্কৃতিক প্রতিবাদ, তার একটা যুগলবন্দি দেখা যাচ্ছে নানান দিক থেকে। একদিকে পথনাটিকা, অন্যদিকে কেউ ছবি আঁকছেন, কেউ বা পোস্টার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পথনাটিকার পাশে একজন ড্রাম নিয়েও বসে রয়েছেন। এবং হাজরা মোড়ের এই ছবি যখন আমাদের ক্যামেরা প্রতিনিধি প্রতীক রায় তুলে ধরছেন, আমি প্রতীককে বলবো একটু এই দিকের ছবিটা তুলে ধরতে। পথনাটিকার ছবি যখন আমরা তুলে ধরছি, তখন পথনাটিকার যেখানে চলছে যে হাজরা মোড়, সেই হাজরা মোড়ের পাশে আমরা জানি যে হাজরা মোড় যে এলাকা, তার অদূরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেই জন্য কলকাতা পুলিশের কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। হাজরা মোড়ের পাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ছবি দেখাতে বলবো প্রতীক রায়কে, এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা তারা জড়ো হয়েছেন এবং তারা আজকের এই প্রতিবাদে সামিল হচ্ছেন। টাকা দেবে না তুই রোজগার করবি, রোজগার নিজে খেলাম, প্রতিরক্ষার নতুন নতুন লোককে দিয়ে খাওয়ালাম, বাগিচাকে প্রচুর পয়সা কামালাম, প্রচুর। পথনাটিকার ছবি ধরতে বলবো প্রতীক রায়কে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাজরা মোড়ে যে পথনাটিকা চলছে, এবং আরজি করের নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়ে চলছে পথনাটিকা। আমার কেন ভয় করবে? লজ্জায় কেন করবে? আরে আমি তো কোনো অন্যায় করিনি তো আমি কোনো অন্যায়। বরং যারা নোংরা কাজ করে লজ্জা বা ভয়, তাদের লজ্জা কত? কোন পৌরুষের এত দেমাগ তোমাদের? যারা ভালোবাসার অর্থ বোঝে না, যারা বিরক্ত আর বীজের প্রভাব বোঝে না, তারা আদৌ তো পৌরুষের অধিকারী নয়। যারা কোচিং শিশুকে বৃদ্ধাকে ধর্ষণ করতে পারে, তারা কত মানুষ নয়। মানবিক গুণ তাদের কাছে আশা করাই বাতুলতা। নারী তাদের কাছে শুধু একটা নকশ ছাড়া কিছুই নাই। অনন্তকাল ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীকে পুরুষের ভোগ্য পণ্যে পরিণত করে রেখেছে। তাই অত্যাচারিত নারী তার পরিবারও আশ্রয় পায় না, আর তার সুযোগই তোমরা নাও। একবারও ভাবো না আজ তোমাদের মায়েরা ধর্ষিতা হয়েছে বলেই তোমাদের আজ জন্ম হয়েছে। দিন বদলাচ্ছে নপুংসকের বল, নারীর কণ্ঠ আর রুদ্ধ করা যাবে না। এগিয়ে আসছে বলি ভোট, আমাদের স্বাধীনতার ভোট, আমাদের স্বাধীনতার ভোট, আমাদের স্বাধীনতার ভোট। কণ্ঠ রুদ্ধ করা যাবে না তাই নাকি? ওর কণ্ঠটা রুদ্ধ করতে রে। খুব চেনা চেনা লাগছে। কি তোর নাম? মুক্তারাজ্মাল, তাপসী মালিক, নির্ভয়া নাকি অপরাজিতা? কোথায় যেন দেখেছি তোকে? গাঙ্গুলিতে, কাটোয়ায়, পার্ক স্ট্রিটে, কাশ্মীরে, উন্নায়ে, হাতরাসে, সন্দেশখালিতে নাকি আরজি করে?
আসিনি। আমার নাম প্রতিবাদ, আমার নাম শক্তি, আমার নাম সাহস, আমার বাস প্রত্যেকটা নারীর অন্তরে। আমি এখনো ঘুমিয়ে আছি, আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি জাগবো, আমি জাগবো এক অলিক ভোরে। সেই অলিক ভোরের খোঁজেই আমার রাত্রি যাপা। আমরা দেখিনি, আমরা তবে গোটা পৃথিবী তোকে দেখবে। তোর ছিন্ন ভিন্ন হয়ে যাবা, লোকনা শরীরটাকে দেখবে। খবরের কাগজে পরপর নির্মম অত্যাচারের নিখোঁজ বিবরণ টিভির পর্দায় দেখবে। তোর যন্ত্রণায় টুকরে যাবা, ছানের পাতায় পড়ে থাকবে। খবর আগে থাকবে, তোর খবর মিছিল হবে রাস্তায়, ওরার আগে ছিলিস ভারতবর্ষের মেয়ে মোমবাতি জ্বলবে রাস্তায়, কিন্তু কিন্তু আর একটা মেয়ের ওপর অত্যাচার হতে দেশে 18 মাসে বছর সাজা যদি হয় না, সব বড় হয়ে যাবে। আরে সরকার খুব কনফিউজ, মূল্যবৃদ্ধি নাকি বলছত্রের আক্রমণ নাকি নাকি নারী সঞ্চয়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটাই সালারা বুঝতে পারে না। খবর রাখিস এদেশে কত হাজার হাজার মেয়ের রোজ ধর্ষিত হচ্ছে। কটা ধর্ষক ধরা পড়ে, কটা ধর্ষক, যে কটা ধরা পড়ে না সব সারা গান্ডু। আমরা তারা ধরাই পড়বো না। ওপর মহলে সেটিং আছে রে, উল্টে দেখবি ওরা তোকে দুশ্চরিত্র বানিয়ে ছেড়ে দেবে। আর তাছাড়া সরকারি নালাকে কিন্তু কোটি কোটি টাকা ছেড়ে দুষ্টু করা ফেলেছে। তো সেটা নিয়ে তো বাবার কিসের রেস্ট? আর শাস্তি যদি হয়, শাস্তি হলেই বা হবে কত বছর? 5-6 বছর, 5-6 বছর জেল খাটবো, তারপর বেরিয়ে এসে আবার ধর্ষণ করবো। আর আমার তো তাও হবে না কাকু, আমার যে 17 বছর 11 মাস, আমার যে সাজা কম। আমি তো ডুবে না। কে বাঁচাবে? কর প্রতিবাদ, কর প্রতিবাদ, কর। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি রাস্তা ভাবছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার আম্মু মরে যাবে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমাকে বাঁচাও, আমায় বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও।
মাদাম